ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী কার্যকর পন্থা শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশের পথ ভোলা শুক্রবার দুপুর 2:30 ভোলা সদর বাংলা স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মোহাম্মদ আবু জাফর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি মুনতাসির আহমেদ। মুনতাসির আহমেদ তার বক্তব্যে বলেন, ইসলামী হচ্ছে মানবতার একমাত্র মুক্তির পথ। একটি বৈষম্য মুক্ত সমাজ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামের অনুশাসন মেনে চলা অপরিহার্য। তিনি আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন ন্যায় বিচার ও মানবিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্মকে ইসলামের আলোয় আলোকিত করতে এই আন্দোলন সম্পূর্ণ ভূমিকা পালন করছে। তার নামে এদেশের মানুষের ভোট, বিশ্বাস, সভ্যতা, সংস্কৃতির বাহিরে এসে বক্তব্য শেষে তিনি ভোলা জেলা উত্তর শাখার 2025 সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটি সভাপতি এইচ.এম. মোহাম্মদ মাহমুদুল হাসান, সহসভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এইচ.এম. মোহাম্মদ ইয়ামিন ইরফান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি আলহাজ হজরত মাওলানা আতাউর রহমান মমতাজি, সহসভাপতি মাওলানা ওবায়েদ বিন মুস্তফা, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নতুন কমিটির প্রতি আস্থা রেখে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়। এরপর দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উক্ত সম্মেলন শেষ করা হয়। পেয়ার ইসলাম নুরুদ্দিন, ভোলা নিউজ। অধিকার আদায়ের সংগ্রামে